এটা সুসন্তান হয়, আর ওই দোয়া পাঠ না করলেই নাকি ওইটা ওনার হয়ে যায়। এইটা আমি মানব না, এটা একটা ধর্মীয় কথা। মুসলমান হিসেবে প্রত্যেকটা চলাফেরায়, খাওয়ায়, বসায়, উঠায়, হাঁটায়, চলায়, সব কিছুতেই একটা করে দোয়া আছে। কিন্তু আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে, এত কিছুর মধ্যে, অত কিছুর মধ্যে আমরা হয়তো সব সময় সব কিছুর মধ্যে এই দোয়া, উঠার দোয়া, হাঁটার দোয়া, বসার দোয়া, শোয়ার দোয়া, মানে এত দোয়া হয়তো আমাদের সেটা সম্ভব হয় না। কিন্তু তার মানে এই না যে আমার মা বাবা আমাকে যখন জন্ম দিয়েছে হয়তো বা তখন এই দোয়া পাঠ করে নাই, তার জন্য আমি শয়তানের সন্তান হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমি বলবো নাউজুবিল্লাহ, আপনারা যারা শুনছেন তারাও বলবেন। কারণ দোয়া হলো যারা জানেন তাদের জন্য অবশ্যই করা দরকার, কিন্তু অনেকেই হয়তো এটা জানেনও না। আমার কথা হলো ওইখানে, আমার যুক্তি হলো এখানে, নিয়ত যদি থাকে, নিয়ত যদি ভালো থাকে, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার নিয়ত, আমি আমার স্রষ্টার কাছে, আল্লাহর কাছে আমি দোয়া করিনি, কিন্তু আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ রে, আমি আমার বৈধ স্ত্রীকে নিয়ে, আমি আমার বৈধ স্বামীকে নিয়ে আমরা আজকে মিলন করছি, বা আমার এই যে আমরা একটা মধুর একটা সময় কাটাচ্ছি, এর মধ্যে আল্লাহ যদি আমার একটা সন্তান আসে, তুমি আমার এই মাতা পিতার দিকে তুমি যদি মুখ তুলে তাকাও, একটা সন্তান যদি দাও, এটা তুমি যেন সুসন্তান দাও, এরকম নিয়ত করে সেখানে যদি দোয়া পাঠ না করা হয়, আমি বলবো সেটা আদম সন্তান, সেটা মানুষের সন্তান, সেটা শয়তানের সন্তান হতে পারে না। তাই নিয়তি হলো সব, এটাই হলো আমার যুক্তি। এবং অনেক ধর্মের লোক আছে যারা এই দোয়া পাঠ করে না। তার মানে কি? হিন্দুরা দোয়া পাঠ করলো না, খ্রিস্টান দোয়া পাঠ করলো না, বৌদ্ধ দোয়া পাঠ করলো না, শয়তানের সন্তান হলো নাকি? এই ভুল কথা। অথচ উনি শয়তান, তো শয়তানের সমস্ত আবল তাবল কথা বলে, আপনারা এই সমস্ত কথা বিশ্বাস করবেন না। শুনবেন, আমার প্রতিপক্ষের কথা শুনবেন, মজা করবেন, কিন্তু একটা কথাও দয়া করে একটা কথাও আপনারা বিশ্বাস করবেন, এটা আমার অনুরোধ থাকলো। আমি শয়তান সম্পর্কে প্রশ্ন করেছিলাম, জন্ম না সৃষ্টি। তিনি প্রথম জন্মের হিস্টোরি বললেন, যে পর্যন্ত বললেন ওই পর্যন্ত কোনো শয়তানের কোনো ছোঁয়া সেখানে নাই। কারণ 9 লাখ বছর এই আজাজিল ইবাদত করেছিল, তখন কিন্তু সে শয়তান ছিল না। অতএব ওই হিস্টোরি আমাকে বলে তো কোনো লাভ নাই। আমি জিজ্ঞেস করেছিলাম শয়তানের কথা, আপনি যেখান থেকে আসছেন শয়তান কখন হইল? তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে আল্লাহ হুকুম করলেন, যাও ফেরেশতা কর। কারণ আদম তোমাদের চাইতে অনেক অনেক বেশি কিছু জানে। আল্লাহ অনেক সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করে ফেরেশতাদের মধ্যে আর আদমের মধ্যে পাল্লা জুড়ে দিলেন, বলো তো এটা কি, বলো তো এটা কি, সবকিছু ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। ফেরেশতারা বললেন, আমরা জানি না, আমরা বলতে পারবো না, আপনি কি সৃষ্টি করেছেন, কি আছে আমরা জানি না। যখন আদমকে প্রশ্ন করা হলো, সৃষ্টি করে আদম তুমি বলো ওটা কি, ওটা কি, আদম বলতে লাগলো এটা চন্দ্র, ওটা সূর্য, ওটা তারকারাজি, সবকিছু আদম বলতে লাগলো। আদম সৃষ্টি হয়ে সবকিছু জানে, আদম যেহেতু সব জানে, তাই আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আদমকে আমি তাই তৈরি করলাম, দেখো তোমাদের চাইতেও আদম বেশি জ্ঞান রাখে, অতএব তোমরা ওর কাছে, আদমের কাছে ছোট, আদমের তুলনায় তোমরা নগণ্য, তাই যাও আদমকে তোমরা সিজদা করো, অর্থাৎ আদমের সামনে তোমরা গিয়ে নত হও, যাতে ফেরেশতারা এই গর্ব না করে, এই গৌরব না করে যে আদম আমাদের পরে সৃষ্টি হয়েছে। এই কথাটা, এই দম্ভটা ভাঙ্গার জন্যই আল্লাহ বললেন, যাও আদমের কাছে নত হও। কিন্তু আল্লাহর হুকুম সবাই মেনেছিল, সেদিন আজাজিল মেনেছিল না। এই যে শয়তানের জন্ম হলো, এইখান থেকে আপনি বলবেন, তার আগে আর ওই কাহিনী বলে কোনো লাভ নেই, ওইটা শয়তানের কিছু না। লান্নতের পাপ করলো, দেখেন কিভাবে বলে, কি গৌরব তার। বলে আল্লাহ ঘর তৈরি করলো, ঘরের মধ্যে আদমকে রাখলো, আদমকে রেখে সব ফেরেশতাদের বললো, যাও তোমরা একে একে ঘরের মধ্যে ঢুকো। সবাই মাথা নিচা করে ঢুকলো, কারণ ঘরটা একটু ফেরেশতাদের তুলনায় একটু ছোট করা হয়েছিল, দরজাটা যাতে নত হয়ে ঢুকতে হয়। শয়তান তো সে বুঝতে পারছে যে এটার মধ্যে গেলেই আদমকে সিজদা করা হবে, বলে আমি আর মাথা নত করে ঢুকলাম না, আমি একেবারে পিছন দিকটা আগে দিয়ে তারপরে ঢুকলাম। আমাকে প্রশ্ন করেছে, আজান শোনার সাথে সাথে মেয়েরা ঘুমটা দেয় কেন? এটা যদি আমি সত্যি কথা বলি, তাহলে এটা হলো আজানকে, বা ধর্মের লোক যারা, সব মেয়েরা কিন্তু দেয় না, যারা ইসলাম ধর্মের তারা দেয়, এটা আজানকে একটা সম্মান জানানো।
আল্লাহর নাম, আমার রাসূল পাকের নাম সেখানে ধ্বনি হচ্ছে, সম্মান জানিয়ে তারা একটু পর্দানিশীল হলো। এটা সম্মান দেখানো। আর যে উদ্দেশ্যে তিনি এই প্রশ্নটা করেছেন, অর্থাৎ আমি সেই জবাবটা যদি দেই তাহলে একটু শয়তানের দিকে মানে কথাটা বলা হয় যে আজান দেওয়ার সাথে সাথে শয়তানের মধ্যে একটা ঝড় তুফান, অর্থাৎ আগুনের গোলা যেমন গায়ে লাগলে মানে উত্তেজিত হয়ে যায়, তেমনি শয়তান আজানের ধ্বনি শোনার সাথে সাথে উত্তেজিত হয়ে যায়। কোথায় পালাই, পালাবো কোথায়, পালাই একটা ভাব শয়তানের মধ্যে চলে যায়, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে, পৃথিবীর কোনো জায়গা পায় না পালানোর জন্য। যদি কোনো মেয়ে বেপর্দা হয়ে চুল টুল ছেড়ে সে বসে থাকে, তাহলে এখানে কোনো হাদিস বলে যে সেই খোলা চুলে বেপর্দা নারীর চুলের মধ্যে গিয়া শয়তান লুকায়। সেই জন্য যারা পর্দানিশীল বা ধর্মীয় বিষয়টা জানে এবং মানে, তারা সাথে সাথে যাতে শয়তান না লুকাতে পারে সাথে সাথে সে পর্দা দেয় বা মাথায় কাপড় দিয়ে চুলটাকে ঢেকে সে পর্দানিশীল হয়। এটাই ছিল আপনার প্রশ্ন, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেছেন আজাদিলকে আসমানে রাখা হলো, প্রথম আসমানে তুলে নেওয়া হলো, এই করলো সেই করলো। আমার জানা দরকার এই আজাদিলকে প্রথম আসমান না, 1 আসমান 2 আসমান 3 আসমান মানে সপ্তম আসমানেই নেওয়া হয়েছে। যে আসমানে যখন নিচ্ছে তখনই তার একটা নাম হয়েছে। আমার জানার বিষয়, আসমান 7 আসমানে 7টা নাম হয়েছিল এই আজাদিলের, কোন আসমানে কোন নামটা আজাদিলের হয়েছিল? এই আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি তার সুন্দরভাবে মীমাংসা করবেন। আপনারা দেখছেন বিশেষ পালাগান ভুইল। কারণ আজাদিলের এক নাম হচ্ছে 9 লাখ বছর তিনি ইবাদত করেছিল এবং সেই ইবাদতের ফলে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি জান্নেওয়ালা হয়েছিল আজাদিল। তাই তার নাম একটা উপাধি পেয়েছিল আবেদ। আবেদ শব্দের অর্থ মাস্টার, অর্থাৎ তিনি মাস্টার হয়ে অন্য ফেরেশতাদেরকে জ্ঞান শিক্ষা দিত। তাই তিনি আবেদ, তিনি মাস্টার। তাই এখানে আমার প্রশ্ন যে তোমার ছিল আবেদ নাম, করিতা মাস্টারি কাম, মুআল্লিমুল মালাকুত আরশ মুকাম, আবুল কয়কেন কমিল দাম, দিও কথার ভাঙ্গানি। ওই আবেদ থেকে, ওই মাস্টার থেকে তোমার দামটা কমে গেল, এর কারণটা কি? আশা করি তিনি সুন্দরভাবে তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। ভুলিয়া দেখো রে কোরআন, আমার নাম হইল ইনসান, তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান। ভুলিয়া দেখো রে কোরআন, আমার নাম হইল ইনসান, তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান। আমি আগুনের তৈয়ারি শয়তান, আগুনের তৈয়ারি শয়তান, ভিতরে তাই শয়তানি যে যতখানি, ফল পাইছে ততখানি যে যতখানি, আরে ফল পাইছে ততখানি যে যতখানি। আমি আদম আরে তুমি শয়তান, আমি আদম তুমি শয়তান, জানোনি তার ভেদ মানি যে যতখানি, ফল পাইছে ততখানি যে যতখানি, আরে ফল পাইছে ততখানি যে যতখানি, আরে ফল পাইছে ততখানি যে যতখানি, আরে ফল পাইছে ততখানি, ফল পাইছে ততখানি যে যতখানি। ধন্যবাদ আদম, আমাকে আমার প্রশ্নের জবাব করে আমাকে কিছু কথা বললেন, যে কথাগুলো একেবারে না বললেই নয়, বলতেই হবে। তার প্রথম কথা হইল আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম কেন? আমি তো আরেকজন শয়তান। দেখেন, যখন আমি গান গাইতে দাঁড়াইলাম তখন আমি শয়তানের ভূমিকায় অবতীর্ণ হই নাই, তখন ছিলাম একজন গায়ক। আমি যখন
বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে সালাম দিলাম। তখনও আমি ছিলাম একজন গায়ক। ওই গায়ক অবস্থায় আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি। যখন আমি শয়তানের ভূমিকায় পালার মধ্যে অবতীর্ণ হইলাম তখন কিন্তু বলি নাই। আর বললেও দোষের কিছু নাই, কারণ আমার নাম আদম সন্তানরা লয়, আমি নিজের নাম নিজে নিলে দোষ কি? আমি বলেছিলাম সহবাসের দোয়া পরে যে সমস্ত মানুষ সন্তান জন্ম দেয় ওই সমস্ত সন্তানগুলো মানুষের থাকে না, ওই অংশীদার হয়ে যায় আমি। এর কথা শুনবেন, বিশ্বাস করবেন না। আমি বললাম না, ওই সমস্ত সন্তানের অংশীদার হই আমি। দেখেন অনেকে মন দেয়া নেয়া কইরা তারপরে সন্তান পয়দা করে না, বিয়া শাদী বালাই নাই, এরকম আছে কিনা? আছে, আছে কিনা? তাহলে যারা মন দেওয়া নেওয়া কইরা বিয়া শাদী না কইরা তারপরে সন্তানের জন্ম দেয়, ওই সন্তানের মালিকও কিন্তু আমি, শয়তান। ওটি আমি করাই, ওটি আমি করাই। কয় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা তো স্ত্রী সহবাসের দোয়া পড়ে না। দোয়া পড়ে না দেখাই, তারা তাগো ধর্মের মধ্যে দোয়া নাই দেখাই এই যে মাদার তেরেসা এই যে এত যারো সন্তান লালন পালন করতেছে, শুধুমাত্র এই কারণে লালন পালন কইরা সে জগতের মা উপাধি লাভ করছে। জগতের মা মাদার তেরেসা। 7 আসমানের 7টি নাম আছে আজাজিলের। এই নামগুলো কি? আমার কাছে তিনি প্রশ্ন করেছেন, আমি জবাব করব। তার একটি গানের মধ্যে পাইলাম একটি প্রশ্ন, করিতা মাস্টারি কাম আবুল কয় কেন কমিল দাম, দিও কথার ভাঙ্গানি যে যতখানি, ফল পাইছে ততখানি যে যতখানি। এরা ফতুল্লার আবুল সরকার বুঝবে আমার দাম কমছে, আসলে আমার দাম কমে নাই। আসলে আমার দাম কমে নাই। আমি যখন শয়তানের ভূমিকায় অবতীর্ণ হইলাম, আদমকে মুসা নবী প্রশ্ন করেছিল, আপনি যদি গন্ধম খাইয়া এই দুনিয়ার মধ্যে না আইতেন তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের আসতে হইতো না। আদম বলেছিল, মুসারে আমি ঘুরতে ঘুরতে একদিন আল্লাহর আরশ মহল্লায় গিয়েছিলাম, আমি আরশ মহল্লার মধ্যে লেখা দেখেছিলাম যে আমার নসিবের মধ্যে লেখা ওই গন্ধম খাইয়া দুনিয়ার মধ্যে আমার আসতে হবে। এটা হলো আমার নসিবের মধ্যে লেখা, বিধাতার লিখন, এটা খণ্ডন করা যাবে না। তাহলে একদিকে আল্লাহ আরেকদিকে হলো শয়তান, এই দুইটা শক্তি যদি না থাকতো তাইলে আল্লাহর প্রেমের খেলা এই দুনিয়ার মধ্যে চলতো না। নারী আর পুরুষ দুইটা শক্তি, সরকারি দল আর বিরোধী দল দুইটা শক্তি, এই শক্তিগুলি যদি না থাকে পক্ষে এবং বিপক্ষে তাহলে কোনো খেলাই জগতের মধ্যে চলে না। আমি একটা গান গাই, এই গানটা মনোযোগ সহকারে আপনি শুনেন। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দ্রে বলে, কারবা গলে পড়বে না নতের তক্তা, বাবা রে কারবা গলে পড়বে না নতের তক্তা, ফেরেশতার কান্দন দেখিয়া জাগে মমতা, ফেরেশতার কান্দন দেখিয়া জাগে মমতা। আমি তখন কি করিলাম, নিজের গলে নিজেই নিলাম, আমি তখন কি করিলাম, নিজের গলে নিজেই নিলাম, ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান, ফেরেশতা উদ্ধার করিলাম হইয়া ফেরেশতার প্রধান। কেউ আমার ইবলিস বলে, কেউ বলে মকরুম শয়তান,
ঘুরতে ঘুরতে একদিন শয়তান আল্লাহর আরশ মহল্লার মধ্যে গেল, গিয়া সেখানে দেখতে পাইল একটা নান্নতের ত্বক। আল্লাহর কাছে শয়তান প্রশ্ন করে, এই নান্নতের ত্বক দিয়ে কি হবে? আল্লাহ বলে, আমার এক বান্দা অনেক নেককার, সে আমার কথা অমান্য করে এই নান্নতের ত্বক প্রাপ্ত হবে। এই ঘটনা শয়তান যখন ফেরেশতাদের কাছে বর্ণনা করলো, তখন ফেরেশতারা কাঁদতে আরম্ভ করলো, আল্লাহ গো, এই নান্নতের ত্বক তুমি আমাদের গলার মধ্যে দিও না। দেখেন, ফেরেশতার কান্দন দেখা আমার মায়া লাগলো। আমি ওগো মাস্টার না, আমি তো ওগো মাস্টার। ফেরেশতার কান্দন দেখা যখন আমার মায়া লাগলো, তখন আমি কি করলাম, ওই নান্নতের ত্বক ইচ্ছা কইরা আল্লাহর কথা অমান্য কইরা নিজের গলার মধ্যে নিজেই নিলাম। সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেল আমার কান দেখা। এটা কি আমার গলায়? আপনারা দেখছেন বিশেষ পালাগান ভইল না মন তাহারে। তারা তো স্ত্রী সহবাসের দোয়া পড়ে না দেখাই, তারা তাগো ধর্মের মধ্যে দোয়া নাই দেখাই এই যে মাদার তেরেসা এই যে এত যারো সন্তান লালন পালন করতেছে, শুধুমাত্র এই কারণে লালন পালন কইরা সে জগতের মা উপাধি লাভ করছে, জগতের মা মাদার তেরেসা। 7 আসমানের 7টি নাম আছে আজাজিলে। এই নামগুলো কি আমার কাছে তিনি প্রশ্ন করেছেন, আমি জবাব করব। তার একটি গানের মধ্যে পাইলাম একটি প্রশ্ন, করিতা মাস্টারি কাম আবুল কয় কেন কমিল দাম, দিও কথার ভাঙ্গানি যে যতখানি, ফল পাইছে ততখানি যে যতখানি। এরা ফতুল্লার আবুল সরকার বুঝবে আমার দাম কমছে, আসলে আমার দাম কমে নাই, আসলে আমার দাম কমে নাই। আমি যখন শয়তানের ভূমিকায় অবতীর্ণ হইলাম, আদমকে মুসা নবী প্রশ্ন করেছিল, আপনি যদি গন্ধম খাইয়া এই দুনিয়ার মধ্যে না আইতেন, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাদের আসতে হইতো না। আদম বলেছিল, মুসারে, আমি ঘুরতে ঘুরতে একদিন আল্লাহর আরশ মহল্লায় গিয়েছিলাম, আমি আরশ মহল্লার মধ্যে লেখা দেখেছিলাম যে আমার নসিবের মধ্যে লেখা ওই গন্ধম খাইয়া দুনিয়ার মধ্যে আমার আসতে হবে। এটা হলো আমার নসিবের মধ্যে লেখা, বিধাতার লিখন, এটা খণ্ডন করা যাবে না। তাহলে একদিকে আল্লাহ, আরেকদিকে হলো শয়তান, এই দুইটা শক্তি যদি না থাকতো, তাইলে আল্লাহর প্রেমের খেলা এই দুনিয়ার মধ্যে চলতো না। নারী আর পুরুষ দুইটা শক্তি, সরকারি দল আর বিরোধী দল দুইটা শক্তি, এই শক্তিগুলি যদি না থাকে পক্ষে এবং বিপক্ষে, তাহলে কোনো খেলাই জগতের মধ্যে চলে না। আমি একটা গান গাই, এই গানটা মনোযোগ সহকারে আপনি শুনেন। আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, আমি ছিলাম যখন ফেরেশতা দলের নেতা, একদিন সব ফেরেশতার দলে আমার কাছে কেন্দ্রে বলে, কার বাগলে পড়বে নান্নতের তক্তা, বাবারে কার বাগলে পড়বে নান্নতের তক্তা, ফেরেশতার কান্দন দেখিয়া জাগে মমতা। যতখানি ফল পাইছে ততখানি, সে যতখানি ফল পাইছে ততখানি, সে যতখানি। আমি আদম আরে তুমি শয়তান, আমি আদম তুমি শয়তান, জানোনি তার ভেদ মানি, সে যতখানি ফল পাইছে ততখানি, 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 ফল পাইছে ততখানি, সে যতখানি। ধন্যবাদ আদম।
আমাকে আমার প্রশ্নের জবাব করে আমাকে কিছু কথা বললেন, যে কথাগুলো একেবারে না বললেই নয়, বলতেই হবে। তার প্রথম কথা হইল, আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম কেন? আমি তো আরেকজন শয়তান। দেখেন, যখন আমি গান গাইতে দাঁড়াইলাম তখন আমি শয়তানের ভূমিকায় অবতীর্ণ হই নাই, তখন ছিলাম একজন গায়ক। আমি যখন বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে সালাম দিলাম তখনও আমি ছিলাম একজন গায়ক। ওই গায়ক অবস্থায় আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছি। যখন আমি শয়তানের ভূমিকায় পালার মধ্যে অবতীর্ণ হইলাম তখন কিন্তু বলি নাই। আর বললেও দোষের কিছু নাই, কারণ আমার নাম আদম সন্তানরা লয়, আমি নিজের নাম নিজে নিলে দোষ কি? আমি বলেছিলাম, সহবাসের দোয়া পরে যে সমস্ত মানুষ সন্তান জন্ম দেয় ওই সমস্ত সন্তানগুলো মানুষের থাকে না, ওই অংশীদার হয়ে যায় আমি। এর কথা শুনবেন, বিশ্বাস করবেন না। আমি বললাম না, ওই সমস্ত সন্তানের অংশীদার হয়ে আমি। দেখেন, অনেকে মন দেয়া নেয়া কইরা তারপরে সন্তান পয়দা করে না, বিয়া শাদীর বালাই নাই। এরকম আছে কিনা? আছে, আছে কিনা? তাহলে যারা মন দেওয়া নেওয়া কইরা বিয়া শাদী না কইরা তারপরে সন্তানের জন্ম দেয়, ওই সন্তানের মালিকও কিন্তু আমি শয়তান। ওটি আমি করাই, ওটি আমি করাই। কয় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ হাদিস বলে যে সেই খোলা চুলে বেপর্দা নারীর চুলের মধ্যে গিয়া শয়তান লুকায়। সেই জন্যে যারা পর্দানিসীন বা ধর্মীয় বিষয়টা জানে এবং মানে, তারা সাথে সাথে যাতে শয়তান না লুকাতে পারে সাথে সাথে সে পর্দা দেয় বা মাথায় কাপড় দিয়ে চুলটাকে ঢেকে সে পর্দানিসীন হয়। এটাই ছিল আপনার প্রশ্ন, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলেছেন আজাদিলকে আসমানে রাখা হলো, প্রথম আসমানে তুলে নেওয়া হলো, এই করলো সেই করলো। আমার জানা দরকার, এই আজাদিলকে প্রথম আসমান না, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, মানে সপ্তম আসমানেই নেওয়া হয়েছে। যে আসমানে যখন নিতে তখনই তার একটা নাম হয়েছে। আমার জানার বিষয়, আসমান 7 আসমানে 7টা নাম হয়েছিল এই আজাদিলের, কোন আসমানে কোন নামটা আজাদিলের হয়েছিল? এই আপনার কাছে একটা প্রশ্ন, আশা করি তার সুন্দরভাবে মীমাংসা করবেন। আপনারা দেখছেন বিশেষ পালাগান, ভইল কারণ আজাদিলের এক নাম হচ্ছে 9 লাখ বছর তিনি ইবাদত করেছিল এবং সেই ইবাদতের ফলে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি জান্নেওয়ালা হয়েছিল আজাদিল। তাই তার নাম, একটা উপাধি পেয়েছিল আবেদ। আবেদ শব্দের অর্থ মাস্টার, অর্থাৎ তিনি মাস্টার হয়ে অন্য ফেরেশতাদেরকে জ্ঞান শিক্ষা দিতেন। তাই তিনি আবেদ, তিনি মাস্টার। তাই এখানে আমার প্রশ্ন যে তোমার ছিল আবেদ নাম, করিতা মাস্টারি কাম, মুআল্লিমুল মালাকুত আরশ মুকাম, আবুল কয়কেন কমিল দাম, দিও কথার ভাঙ্গানি। ওই আবেদ থেকে, ওই মাস্টার থেকে তোমার দামটা কমে গেল, এর কারণটা কি? আশা করি তিনি সুন্দরভাবে তার জবাব দেওয়ার চেষ্টা করবেন। ভুলিয়া দেখো রে কোরআন, আমার নাম হইল ইনসান, তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান। ভুলিয়া দেখো রে কোরআন, আমার নাম হইল ইনসান, তোমার সাথে আমার সাথে জাতের ব্যবধান। তুমি আগুনের তৈয়ারি শয়তান, আগুনের তৈয়ারি শয়তান, ভিতরে তাই শয়তানি। সেটা সুসন্তান হয়, আর ওই দোয়া পাঠ না করলেই নাকি ওইটা ওনার হয়ে যায়।
এইটা আমি মানব না। এটা একটা ধর্মীয় কথা। মুসলমান হিসেবে প্রত্যেকটা চলাফেরায়, খাওয়ায়, বসায়, উঠায়, হাঁটায়, চলায়, সব কিছুতেই একটা করে দোয়া আছে। কিন্তু আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে, এত কিছুর মধ্যে, অত কিছুর মধ্যে আমরা হয়তো সব সময় সব কিছুর মধ্যে এই দোয়া, উঠার দোয়া, হাঁটার দোয়া, বসার দোয়া, শোয়ার দোয়া, মানে এত দোয়া হয়তো আমাদের সেটা সম্ভব হয় না। কিন্তু তার মানে এই না যে আমার মা বাবা আমাকে যখন জন্ম দিয়েছে হয়তোবা তখন এই দোয়া পাঠ করে নাই, তার জন্য আমি শয়তানের সন্তান হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমি বলবো নাউজুবিল্লাহ, আপনারা যারা শুনছেন তারাও বলবেন। কারণ দোয়া হলো যারা জানেন তাদের জন্য অবশ্যই করা দরকার, কিন্তু অনেকেই হয়তো এটা জানেনও না। আমার কথা হলো ওইখানে, আমার যুক্তি হলো এখানে, নিয়ত যদি ইস্যু থাকে, নিয়ত যদি ভালো থাকে, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার নিয়ত, আমি আমার স্রষ্টার কাছে, আল্লাহর কাছে আমি দোয়া করিনি, কিন্তু আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ রে, আমি আমার বৈধ স্ত্রীকে নিয়ে, আমি আমার বৈধ স্বামীকে নিয়ে আমরা আজকে মিলন করছি, বা আমার এই যে আমরা একটা মধুর একটা সময় কাটাচ্ছি, এর মধ্যে আল্লাহ যদি আমার একটা সন্তান আসে, তুমি আমার এই মাতা পিতার দিকে তুমি যদি মুখ তুলে তাকাও, একটা সন্তান যদি দাও, এটা তুমি যেন সুসন্তান দাও, এইরকম নিয়ত করে সেখানে যদি দোয়া পাঠ না করা হয়, আমি বলবো সেটা আদম সন্তান, সেটা মানুষের সন্তান, সেটা শয়তানের সন্তান হতে পারে না। তাই নিয়তই হলো সব। এটাই হলো আমার যুক্তি। এবং অনেক ধর্মের লোক আছে যারা এই দোয়া পাঠ করে না। তার মানে কি? হিন্দুরা দোয়া পাঠ করলো না, খ্রিস্টান দোয়া পাঠ করলো না, বৌদ্ধ দোয়া পাঠ করলো না, শয়তানের সন্তান হলো নাকি? এই ভুল কথা। অথচ উনি শয়তান, তো শয়তানের সমস্ত আবল তাবল কথা বলে, আপনারা এই সমস্ত কথা বিশ্বাস করবেন না। শুনবেন, আমার প্রতিপক্ষের কথা শুনবেন, মজা করবেন, কিন্তু একটা কথাও দয়া করে একটা কথাও আপনারা বিশ্বাস করবেন, এটা আমার অনুরোধ থাকবে। আমি শয়তান সম্পর্কে প্রশ্ন করেছিলাম, জন্ম না সৃষ্টি। তিনি প্রথম জন্মের হিস্টোরি বললেন। যে পর্যন্ত বললেন ওই পর্যন্ত কোনো শয়তানের কোনো ছোঁয়া সেখানে নাই। কারণ 9 লাখ বছর এই আজাজিল ইবাদত করেছিল, তখন কিন্তু সে শয়তান ছিল না। অতএব ওই হিস্টোরি আমাকে বলে তো কোনো লাভ নাই। আমি জিজ্ঞেস করেছিলাম শয়তানের কথা। আপনি যেখান থেকে আসছেন, শয়তান কখন হইল? তাহলে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করে আল্লাহ হুকুম করলেন, যাও ফেরেশতাগণ। কারণ আদম তোমাদের চাইতে অনেক অনেক বেশি কিছু জানে। আল্লাহ অনেক সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করে ফেরেশতাদের মধ্যে আর আদমের মধ্যে পাল্লা জুড়ে দিলেন। বলো তো এটা কি, বলো তো এটা কি, সবকিছু ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। ফেরেশতারা বললেন, আমরা জানি না, আমরা বলতে পারবো না, আপনি কি সৃষ্টি করেছেন, কি আছে আমরা জানি না। যখন আদমকে প্রশ্ন করা হলো সৃষ্টি করে, আদম তুমি বলো ওটা কি, ওটা কি? আদম বলতে লাগলো, এটা চন্দ্র, ওটা সূর্য, ওটা তারকারাজি, সবকিছু আদম বলতে লাগলো। আদম সৃষ্টি হয়ে সবকিছু জানে। আদম যেহেতু সব জানে, তাই আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আদমকে আমি তাই তৈরি করলাম, দেখো তোমাদের চাইতেও আদম বেশি জ্ঞান রাখে, অতএব তোমরা ওর আদমের কাছে ছোট, আদমের তুলনায় তোমরা নগণ্য, তাই যাও আদমকে তোমরা সিজদা করো, অর্থাৎ আদমের সামনে তোমরা গিয়ে নত হও, যাতে ফেরেশতারা এই গর্ব না করে, এই গৌরব না করে যে আদম আমাদের পরে সৃষ্টি হয়েছে। এই কথাটা, এই দম্ভটা ভাঙার জন্যই আল্লাহ বললেন, যাও আদমের কাছে নত হও। কিন্তু আল্লাহর হুকুম সবাই মেনেছিল, সেদিন আজাজিল মেনেছিল না। এই যে শয়তানের জন্ম হলো, এইখান থেকে আপনি বলবেন, তার আগে আর কোনো ওই কাহিনী বলে কোনো লাভ নাই, ওইটা শয়তানের কিছু না। লান্নতের তপ করলো, দেখেন কিভাবে বলে, কি গৌরব তার। বলে আল্লাহ ঘর তৈরি করলো, ঘরের মধ্যে আদমকে রাখলো, আদমকে রেখে সব ফেরেশতাদের বললো, যাও তোমরা একে একে ঘরের মধ্যে ঢুকো। সবাই মাথা নিচা করে ঢুকলো, কারণ ঘরটা একটু ফেরেশতাদের তুলনায় একটু ছোট করা হয়েছিল, দরজাটা যাতে নত হয়ে ঢুকতে হয়। শয়তান তো সে বুঝতে পারছে যে এটার মধ্যে গেলেই আদমকে সিজদা করা হবে। বলে আমি আর মাথা নত করে ঢুকলাম না, আমি একেবারে পিছন দিকটা আগে দিয়ে তারপরে ঢুকলাম। আমাকে প্রশ্ন করেছে, আজান শোনার সাথে সাথে মেয়েরা ঘুমটা দেয় কেন? এটা যদি আমি সত্যি কথা বলি, তাহলে এটা হলো আজানকে বা ধর্মের লোক যারা, সব মেয়েরা কিন্তু দেয় না, যারা ইসলাম ধর্মের তারা দেয়, এটা আজানকে একটা সম্মান জানানো। আল্লাহর নাম, আমার রাসূল পাকের নাম সেখানে ধ্বনি হচ্ছে, সম্মান জানিয়ে তারা একটু পর্দানিশীল হলো। এটা
সম্মান দেখেন। আর যে উদ্দেশ্যে তিনি এই প্রশ্নটা করেছেন, অর্থাৎ আমি সেই জবাবটা যদি দেই তাহলে একটু শয়তানের দিকে মানে এই কথাটা বলা হয় যে আজান দেওয়ার সাথে সাথে শয়তানের মধ্যে একটা ঝড় তুফান, অর্থাৎ আগুনের গোলা যেমন গায়ে লাগলে মানে উত্তেজিত হয়ে যায়, তেমনি শয়তান আজানের ধ্বনি শোনার সাথে সাথে উত্তেজিত হয়ে যায়। কোথায় পালাই, পালাবো কোথায়, পালাই পালাই একটা ভাব শয়তানের মধ্যে চলে যায়, ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে, পৃথিবীর কোনো জায়গা পায় না পালানোর জন্য। যদি কোনো মেয়ে বেপর্দা হয়ে চুল টুল ছেড়ে সে বসে থাকে তাহলে এখানে কোনো